আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা জানব ক্লাস 10-এর কোষে দেখি 9.3, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 162, অর্থাৎ দ্বিঘাতকরণী এই অধ্যায়টির 10-এর দাগ এবং 11-এর দাগ, যেটি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই দুই ধরনের প্রশ্ন একদম সহজভাবে ব্যাখ্যা সহ কীভাবে করতে হয় সেটি আমরা আজকের এই ভিডিওতে জানব। এছাড়াও বন্ধু, এই অধ্যায়টিরই কোষে দেখি 9.1 এবং কোষে দেখি 9.2 এই দুটি অধ্যায় থেকে, অর্থাৎ এই দুটি প্রশ্নমালা থেকে কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিকের বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলিও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, 10-এর দাগের এর একের প্রশ্নটি বলছে x সমান 2 + √3 হলে x + 1/x এর মান চারটে দেওয়া আছে, এই চারটের মধ্যে কোনটা সঠিক হবে। বেশ বন্ধু, এক্ষেত্রে আমাকে দেওয়া আছে x সমান 2 + √3, তো এখান থেকে আমাকে বার করতে হবে 1/x এর মান। তাহলে 1/x সমান হবে 1/2 + √3, 2 + √3। তো এবার আমরা কি করব বন্ধু, এই 2 + √3-র একটি অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে প্রথমে যেটা আছে লিখে নিই, 2 + √3। এবার আমরা গুণ করব 2 + √3-র একটি অনুবন্ধী করণী হচ্ছে 2 - √3, তাহলে 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করব। এখন তাহলে ওপরটা 1 × 2 - √3 মানে হচ্ছে 2 - √3, নিচেতে হলো একই সংখ্যা আছে, দেখো বন্ধু 2 আছে, 2 আছে, √3 আছে, √3 আছে, তাহলে a + b, a - b, তাহলে সেটা হচ্ছে a² - b²। এই সূত্রটা আমরা কাজে লাগালাম। যদি সূত্রটা মনে না থাকে তার জন্য আমি লিখে দিচ্ছি এখানে একবার, a + b × a - b, এটা মানে হচ্ছে a² - b²। এই সূত্রটা আমরা এক্ষেত্রে কাজে লাগালাম। বেশ, তাহলে এখানে আমরা পেলাম 2 - √3, 2² মানে হচ্ছে 4, 2 × 2 = 4, -√3² হচ্ছে 3, তার মানে আমরা পেলাম 2 - √3/1, নিচে 1 লেখার প্রয়োজন নেই। বেশ, এবার আমাদেরকে যে মানটা বার করতে দিয়েছে সেটা হলো x + 1/x। x এর মান হচ্ছে 2 + √3 প্লাস 1/x এর, তাহলে অতএব এখানে লিখে নিই 1/x। 1/x এর মান পেলাম 2 - √3, এই যে +√3 -√3 কেটে গেল, তাহলে 2 + 2 মানে 4। তাহলে আমরা উত্তরটা কোনটা পেলাম বন্ধু, কোন অপশানটা ঠিক হলো না, অপশান সি, এটা হলো সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব 2-এর প্রশ্নটি। 2-এর প্রশ্নটি বলছে, এই যে বন্ধু 2-এর প্রশ্নটা, 2-এর প্রশ্নটা বলছে p + q সমান হচ্ছে √13 এবং p - q সমান হচ্ছে √5 হলে pq এর মান। বেশ, তাহলে 2-এর প্রশ্নটাতে আমাকে যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিই, যে আমাকে দেওয়া আছে p + q সমান হচ্ছে √13 আর দেওয়া আছে p - q সমান হচ্ছে √5। বন্ধু, এখানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে ab এর সূত্র। ab এর সূত্র হচ্ছে a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। এই সূত্রটা ab এর সূত্র আমরা জানি, যদি না জানি আমাদেরকে কি করে নিতে হবে, মনে রাখতে হবে। তো এই সূত্রটাকে কাজে লাগাবো। তো একই রকমভাবে আমরা যদি লিখি pq, মানে ab এর জায়গায় p, b এর জায়গায় q, তাহলে pq সমান হবে p + q/2 তার হোল স্কোয়ার মাইনাস p - q/2 তার হোল স্কোয়ার। p + q এর মান দেওয়া আছে কত না √13, তাহলে আমরা লিখছি √13/2 তার হোল স্কোয়ার মাইনাস p - q এর মান দেওয়া আছে √5, তাহলে √5/2 তার হোল স্কোয়ার। এবার দেখো বন্ধু, √13 মানে √13 হোল স্কোয়ার মানে 13, আর নিচে 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে এটা প্রথমটা হলো 13/4। আচ্ছা, পরেরটা হচ্ছে √5-এর হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি 5, আর নিচে 2-এর হোল স্কোয়ার মানে 4। এখন 4 লসাগু হবে, তাহলে পরে বন্ধু 4 লসাগু হলে প্রথমটাই আমরা পাচ্ছি 13 আর পরেরটাই পেলাম 5, তাহলে 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে 8, 8/4, 4 × 2 = 8, তার মানে পেলাম 2। তার মানে এখানে অপশানটা, কোন অপশানটা সঠিক উত্তর হলো বন্ধু, অপশান এ, এটা হলো সঠিক উত্তর। বেশ বন্ধু, 3-এর প্রশ্নটিতে দেওয়া আছে যে a + b এটা সমান হচ্ছে √5
আর দেওয়া আছে a মাইনাস বি, এটা সমান হচ্ছে √3, দিয়ে আমাকে বলছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মানটা কত হবে। চারটে অপশান দেওয়া আছে। এখন বন্ধু এখানেও একটা সূত্র কাজে লাগবে, যেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাও একটা খুব পরিচিত সূত্র। এই সূত্রটাও কি করতে হবে, যদি মনে না থাকে আমাদেরকে মনে রাখতে হবে। তো এই সূত্রটা থেকে আমরা দেখো বন্ধু, তাহলে আমরা লিখতে পারি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ √5 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ √3 হোল স্কোয়ার। তাহলে বন্ধু √5 হোল স্কোয়ার মানে 5 আর √3 হোল স্কোয়ার মানে 3, তাহলে 5 আর 3 8। তাহলে আমরা পেলাম অতএব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 8। তাহলে বা আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 8/2 অর্থাৎ 4। তাহলে এক্ষেত্রেও অপশান কোনটা পেলাম আমরা, অপশানটা পেলাম বি এরটা। বেশ বন্ধু 4-এর প্রশ্নটিতে বলছে যে 4-এর দাগের প্রশ্নটাতে বলছে √125 থেকে আমাকে 5 বিয়োগ করতে বলেছে। বেশ, তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি কি করব, 125কে এখানে ভেঙে নেব। তাহলে 5 দিয়ে ভাগ যাবে, 5 25 সঙ্গে 125, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস √5টা বাইরে আছে, দুটো 5 রুটের মধ্যে আছে মানে একটা 5, এই দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে বেরিয়ে গেল, আর একটাই মাত্র 5 রুটের ভেতরে রয়ে গেছে। মাইনাস √5টাকে পাশে রেখে দিলাম। এখন বন্ধু যেটা মূল বিষয়, যে এই দ্বিতীয় √5-এর আগে কিছু নেই মানে 1 আছে, আর প্রথম √5-এর আগে 5 আছে। তাহলে এই রুটের মধ্যে সংখ্যাটা যদি একই থাকে তো বিয়োগ করা মানে সামনের সংখ্যাগুলোকে বিয়োগ করা। তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4√5। তাহলে এটা হলো উত্তর। তাহলে অপশানটা এখানে নেই সেই আকারে। এবার আমাদেরকে কি করতে হবে, এই 4টা ভেতরে নিয়ে নিতে হবে। তাহলে 4টা ভেতরে নিতে গেলে 2 বার 4 আকারে গুণ হবে, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 5, তাহলে 5 4 20, 20 4 80, তার মানে √80। তার মানে উত্তর যেটা পেলাম আমরা অপশান এ, এটা হলো সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব 5-এর প্রশ্নটি। বন্ধু 5-এর প্রশ্নটি আমাদেরকে দেওয়া আছে যে 5 মাইনাস √3, √3 মাইনাস 1, 5 প্লাস √3 আর √3 প্লাস 1, এই চারটে সংখ্যার গুণফল কত হবে, অর্থাৎ গুণ করলে কত হবে। আচ্ছা, একই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি করব, পাশাপাশি লিখে নেব। যেমন ধরো বন্ধু 5 মাইনাস √3 আর 5 প্লাস √3 একই ধরনের, তাহলে এই দুটোকে আমরা পাশাপাশি লিখে নেব। তাহলে লিখছি 5 মাইনাস √3 ইন্টু 5 প্লাস √3, এইগুলোর মাঝে কিছু চিহ্ন নেই মানে গুণ আছে, ঠিক আছে। এবার তাহলে এই দুটোকে লিখে নিয়েছি। এবার √3 মাইনাস 1 আর তার পাশে লিখে নিয়েছি √3 প্লাস 1। যেহেতু গুণ আছে তাহলে আমি এগুলোকে পাশাপাশি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। বেশ, এখন দেখো বন্ধু কেন পাশাপাশি নিয়ে এলাম, এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে একই সংখ্যা, এখানেও 5 এখানেও 5, এখানেও √3 এখানেও √3, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। তার মানে এখানে হয়ে গেল কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, ঠিক এই ধরনের দেখতে। তাহলে এটার সূত্র আমরা আগেও জেনেছি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। বেশ, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে হচ্ছে √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1 স্কোয়ার হচ্ছে 1। আচ্ছা, 25 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে পাবো 22 ইন্টু 3 থেকে 1 বাদ দিলে পাবো 2, তাহলে 22 দুগুণে 44। তাহলে এখানে আমরা অপশানটা যেটা দেখতে পাচ্ছি যে অপশান বিটা হলো সঠিক উত্তর। তাহলে এর দাগের 5টি যে বহু বিকল্পধর্মী অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল সেগুলো হয়ে গেল। বন্ধু এবার বিয়ের দাগের প্রশ্নগুলিতে বলছে বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা আমাকে যাচাই করতে হবে। প্রথমটা দেওয়া আছে √75 এবং √147, এই দুটো সদৃশ্যকরণই বলে দেওয়া আছে, এটা সত্য না মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। বেশ বন্ধু, এক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিচ্ছি √75 আর তার নিচে লিখছি √147।
আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে √75কে ভাঙবো, তাহলে 5 দিয়ে যাবে, যেহেতু শেষে 5 আছে, 5 1 5 আর 5 5 25, আবার 5 দিয়ে যাবে, তাহলে 5 3 15। তার মানে এখানটা দাঁড়ালো বন্ধু √5 গণিত 5 গণিত 3, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে গেল আর রুটের ভেতরে থাকলো 3। আচ্ছা, 147কে যদি আমরা ভাঙি তাহলে পরে 3 দিয়ে যাবে, তাহলে 3 3 4 12, 3 4 12, 2 থাকলো, 3 9 27। আচ্ছা, 7 দিয়ে যাবে, 7 7 49। তার মানে এখানটা দাঁড়ালো 7 × 7 × 3, তাহলে দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে গেল বাইরে আর রুটের ভেতরে থাকলো 3। বন্ধু সদৃশ্য করণী বলতে এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে, এখানেও √3 আছে, এখানেও √3 আছে, তো রুটের মধ্যে সংখ্যাটা যদি একই থাকে তাহলে আমরা বুঝবো এই দুটো করণী হচ্ছে সদৃশ্য করণী। যদি রুটের মধ্যে সংখ্যাটা আলাদা হয়, বাইরের দুটো মিল আছে কিন্তু রুটের ভেতরেরটা মিল নেই, সেক্ষেত্রে সদৃশ্য হবে না। এখানে দেখো বন্ধু, বাইরের সংখ্যাগুলো মিল নাই কিন্তু রুটের ভেতরেরটা মিল আছে। মূল কথা হলো রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি একই হয় তখন আমি করণী দুটোকে, অর্থাৎ মূল করণী দুটোকে কি বলবো? সদৃশ্য করণী। বেশ, তাহলে এখানে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা আমরা লিখতে পারবো যে সত্য। আচ্ছা, 2-এর প্রশ্নটাতে আমাকে বলে দিয়েছে যে √π এটা একটা দ্বিঘাত করণী বলে দেওয়া আছে। এটা দ্বিঘাত করণী নয়, অর্থাৎ এটা হবে মিথ্যা। কারণ কি? এই যে পাই, এই পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। বলছে রুটের ভেতরে যদি অমূলদ সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে না? দ্বিঘাত করণী হবে না। এই রুটের ভেতরে অবশ্যই করে সংখ্যাটাকে মূলদ সংখ্যা হতে হবে, তবেই আমরা সেটাকে দ্বিঘাত করণী বলতে পারবো। যেমন এখানে দেখো 75, এটা হচ্ছে মূলদ সংখ্যা, সেই জন্য এটা একটা দ্বিঘাত করণী। ঠিক একই রকমভাবে √147 এটাও দ্বিঘাত করণী, কারণ এই 147টা হচ্ছে মূলদ সংখ্যা। তেমনি √πটা অমূলদ সংখ্যা, মানে পাইটা অমূলদ সংখ্যা, তার মাথায় রুট দিলে সেটা দ্বিঘাত করণী হবে না। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব সি-এর দাগের প্রশ্নগুলো। সি-এর দাগের প্রশ্ন প্রথমটা বলছে 5 √11 এটি একটি ড্যাশ সংখ্যা। যেহেতু √11 আছে, তাহলে √11 এটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে পুরো সংখ্যাটাই কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। আচ্ছা, √3 - 5 এর অনুবন্ধী করণী, এটা কত হবে বন্ধু? এই যে রুটটা আছে, রুটের আগে চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। কিছু নেই মানে প্লাস আছে, তাহলে সেটাকে পরিবর্তন করে লিখতে হবে -√3 - 5, অর্থাৎ রুটের আগের চিহ্নটা কিছু নেই মানে প্লাস আছে, এটাকে পরিবর্তন করে লিখলেই আমরা কি পেয়ে যাব? অনুবন্ধী করণী পেয়ে যাব। আচ্ছা, 3 নম্বরটা বলছে বন্ধু যে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ। বন্ধু এক্ষেত্রে উত্তরটা হবে অনুবন্ধী করণী। ব-দ-ন-সু-ব-দ-ন-ধয়ে অনুবন্ধী করণী। যেমন ধরো বন্ধু এইটা √3 - 5 এর অনুবন্ধী করণী হচ্ছে -√3 - 5। যেমন আমি যদি এই দুটো সংখ্যাকে যোগ করি তাহলে √3 - 5 প্লাস -√3 - 5, তাহলে এক্ষেত্রে আমরা দেখো ব্র্যাকেটটাকে যদি সরিয়ে দিই তাহলে √3 - 5 প্লাসে মাইনাসে -√3 প্লাসে মাইনাসে -5, -√3 প্লাস √3 কেটে গেল, তাহলে -5 - 5 মানে -10। যোগফল আমরা মূলদ সংখ্যা পেলাম। আবার গুণ করলেও a + b a - b হবে। যেমন আমি দেখিয়ে দিই, ধরো গুণ করছি, তাহলে √3 - 5 ইন্টু -√3 - 5। তাহলে এখানে কি করছি বন্ধু? মাইনাসটাকে কমন দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাসটাকে কমন দিয়ে দিলাম। তাহলে এইটাকে আগে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে √3 + 5, দুটো মাইনাস ছিল দুটোই প্লাস হয়ে গেল, আর এটাকে পরে লিখে নিচ্ছি, তাহলে √3 - 5, তাহলে a + b a - b, তাহলে মাইনাসটা থাকলো, তাহলে হলো এখানে হবে কত বন্ধু? না a স্কোয়ার, অর্থাৎ হচ্ছে √3 হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক, তাহলে এক্ষেত্রে আমরা পেলাম -√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, তাহলে -3 থেকে 25 বাদ গেলে হলো -22, তার মানে 22। তার মানে এটাও একটা মূলদ সংখ্যা পেলাম। তার মানে গুণফল আর যোগফল মানে করণী দুটো পরস্পরের অনুবন্ধী করণী হলে তবেই গুণফল আর যোগফলটা কী হবে? মূলদ সংখ্যা হবে। বেশ, তাহলে এটা গেল সি-এর দাগের প্রশ্নগুলোর উত্তর। এবার আমরা দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর। বন্ধু তার আগে বলে রাখি বন্ধু যে এখানে আমরা একটা অনুবন্ধী করণী সামনেই পেলাম বলে নিয়ে নিয়েছি, এর থেকেও সহজ একটা উদাহরণ নিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, যেমন এই যে এখানে যেটা করলাম আমরা
এই যে 5 মাইনাস রুট থ্রি আর 5 প্লাস রুট থ্রি এরা পরস্পরের অনুবন্ধী। কারণ কি, এখানে রুটের আগে মাইনাস আছে, এখানে রুটের আগে প্লাস আছে, কিন্তু বাকিগুলো কিন্তু একই জিনিস আছে। মানে এখানেও 5 আছে, এখানেও 5, এখানে রুট 3, এখানে রুট 3, রুট 3 রুটের আগে প্লাস, এখানে রুটের আগে মাইনাস। তাহলে এরা হচ্ছে পরস্পরের অনুবন্ধীকরণী। তাহলে এই দুটোকে যোগ করি বা গুণ করি, সবসময় কী সংখ্যা পাবো? মূলদ সংখ্যা পাবো। বেশ বন্ধু, এবার 11 দাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটা বলছে যে x সমান দেওয়া আছে 3 প্লাস 2 রুট 2 হলে x প্লাস 1/x এর মান নির্ণয় করি। অর্থাৎ এখানে প্রথম প্রশ্নটা যেভাবে আমরা করেছিলাম সেইভাবেই করতে হবে। 11 দাগের 1 আমাকে দেওয়া আছে x সমান হচ্ছে 3 প্লাস 2 রুট 2। তো প্রথমেই আমরা কি করে নেব? 1/x এর মানটা বার করে নেব। তাহলে 1/3 প্লাস 2 রুট 2। তাহলে এই 3 প্লাস 2 রুট 2 এর অনুবন্ধীকরণী দিয়ে ওপর নিচে গুণ করে নেব। তাহলে 3 প্লাস 2 রুট 2টাকে লিখে নিলাম। 3 প্লাস 2 রুট 2 এর অনুবন্ধীকরণী হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, অর্থাৎ রুটের আগে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা নিচে গুণ করেছি, ওপরেও গুণ করে নিচ্ছি। তাহলে 3 মাইনাস 2 রুট 2। এখন 3 মাইনাস 2 রুট 2 ওপরে থাকলো, নিচেতে a প্লাস বি, a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, ওপরটা একই থাকলো, মানে 3 মাইনাস 2 রুট 2, নিচেতে হলো 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 স্কোয়ার মানে 4 ইন্টু রুট 2 স্কোয়ার মানে হচ্ছে 2, তার মানে 4 দুগুণে 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, তার মানে আলটিমেট দাঁড়ালো 3 মাইনাস 2 রুট 2। নিচে 1 সেটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে তাহলে আমাকে যে মানটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে x প্লাস 1/x। তাহলে সেটা হলো 3 প্লাস 2 রুট 2 প্লাস এই যে এটা হচ্ছে 1/x এর মান। তাহলে হচ্ছে 3 মাইনাস 2 রুট 2। বেশ, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি মাইনাস 2 রুট 2 প্লাস 2 রুট 2 কেটে গেল। তাহলে 3 আর 3 যোগ করে হচ্ছে 6। তাহলে এটা পেলাম আমরা 11 দাগের 1 প্রশ্নটার উত্তর। বেশ, 2 প্রশ্নটাতে বলছে ঠিক আগের প্রশ্নের মতো একই রকম, যে কোনটা বড় আমাকে সেটা বার করতে হবে। কি কি দিয়েছে এখানে? একটা দিয়েছে রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 3, আর একটা আমাকে দিয়েছে রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 8। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়? তাহলে ঠিক আগের মতন কি করব? দুটো সংখ্যাকেই স্কোয়ার করে নেব। এখন a প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার অফ 15 তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু রুট ওভার অফ 15 ইন্টু বি মানে হচ্ছে রুট ওভার অফ 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট 3 হোল স্কোয়ার। আচ্ছা, এটা পরে বার করব, আগে এটাকে বার করে নিই। তাহলে রুট 15 হোল স্কোয়ার মানে হচ্ছে 15 প্লাস 2, 3 15 45, তার মানে রুট ওভার অফ 45 প্লাস রুট 3 হোল স্কোয়ার মানে 3। তার মানে বন্ধু এখানে আমি পেলাম 15 আর 3 18, 18 প্লাস 2 রুট ওভার অফ 45। বেশ, এবার আমরা বার করে নেব আর একটা যে সংখ্যা আছে সেই সংখ্যাটা স্কোয়ার। কি সংখ্যা দিয়েছে? রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 8 তার হোল স্কোয়ার। তাহলে ঠিক ওই একই রকমভাবে এ স্কোয়ার প্লাস 2ab রুট 10 ইন্টু রুট 8 প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট 8 হোল স্কোয়ার। তাহলে রুট 10 হোল স্কোয়ার মানে 10, 2 ইন্টু 10, 8 10 80, তার মানে রুট ওভার অফ 80 প্লাস রুট ওভার অফ 8 স্কোয়ার মানে হচ্ছে 8। বেশ, তাহলে বন্ধু এখানে 10 আর 8 18, তার মানে এটা হলো 18 প্লাস 2 রুট ওভার অফ 80। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে রুট ওভার অফ 45 থেকে রুট ওভার অফ 80টা বড়। তাহলে এখানে আমরা লিখব অতএব রুট ওভার অফ 80 এটা বড় কার থেকে? রুট ওভার অফ 45 থেকে। ঠিক, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বা 2 ইন্টু রুট ওভার অফ 80 এটা বড় 2 ইন্টু রুট ওভার অফ 45 থেকে। এই যে 45-এর আগে 2 গুণ আছে, 80-এর আগেও 2 গুণ আছে, সেই জন্য দুদিকে 2টা গুণ করে নিলাম। এখন বন্ধু কি যোগ আছে? দুটো সংখ্যারই আগে 18 যোগ আছে, তার মানে 18 যোগ 2 ইন্টু রুট ওভার অফ 80 এটা গ্রেটার দেন 18 যোগ 2 ইন্টু রুট ওভার অফ 45। বেশ, তার মানে আমি লিখতে পাচ্ছি অতএব এই যে 18 প্লাস 2 রুট 80 এটা এসছে কোত্থেকে? রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 8 থেকে। তাহলে রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 8 এটা বড় কার থেকে? এই যে রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 3 এটার থেকে। তার মানে এখানে বড় সংখ্যাটা পেলাম কোনটা বন্ধু? তো অতএব
√10 প্লাস √8 সংখ্যাটি বড় সংখ্যা। ঠিক, বেশ, এটা গেল বন্ধু 11 দাগের 2 প্রশ্নটি। বন্ধু 11 দাগের 3 প্রশ্নটিতে বলছে দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। এটা আমরা আগেই দেখলাম, এই যে এখানে 5 - √3 আর 5 + √3, এটা হচ্ছে দুটোই হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী এবং একটা হচ্ছে অপরটার অনুবন্ধী। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা কি পাবো? মূলদ সংখ্যা। দেখে নিই, তাহলে এই উদাহরণটাই আমরা নিয়ে নেবো 5 - √3 আর 5 + √3। তাহলে দুটি মিশ্র দ্বিঘাতকরণী নিচ্ছে, একটা হচ্ছে 5 - √3 আর একটা নিলাম হচ্ছে 5 + √3। এবার এই দুটোকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে a - b × a + b অর্থাৎ হচ্ছে a² - b²। তাহলে 5 × 5 = 25, আর 5² মানে 5 × 5 অর্থাৎ 25 - √3² মানে হচ্ছে 3। তাহলে 25 থেকে 3 বাদ দিলে হলো 22, যেটা হচ্ছে কিনা মূলদ সংখ্যা। তাহলে এই দুটো হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী যাদের গুণফলটা কত? মূলদ সংখ্যা। বেশ বন্ধু 4 প্রশ্নটিতে বলছে √72 এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে √32 আসবে। তাহলে আমি এই দুটো সংখ্যাকে বিয়োগ করে দিই না, যেটা বিয়োগফল আসবে সেটাই উত্তর। তো √72 থেকে কত বিয়োগ করলে বলছে √32 আসবে। তার মানে কি এই দুটো বিয়োগ করে যেটা উত্তর আসবে সেটাই বিয়োগ করলে এটা আসবে। বোঝা গেল? মানে জিনিসটা হচ্ছে এরকম, মানে ধরো √72 থেকে কত বিয়োগ করলে, আমি ধরে নিলাম এক্স বিয়োগ করলে কত আসবে? √32। বেশ, তাহলে আমি কি করছি? এক্সটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, 32টাকে এইদিকে নিয়ে আসছি। তাহলে √72 - √32 সমানই হচ্ছে এক্স। এক্সটা হচ্ছে উত্তর, তার মানে উত্তরটা কি? এই দুটোর বিয়োগফল। তার মানে সরাসরি আমি কি করব? অত কিছু ভাবতে যাব না, সরাসরি দুটোকে বিয়োগ করে দেব। এখন বন্ধু 72কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো? 72কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলাম, তাহলে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 36 × 2 = 72। আচ্ছা, 36 × 2 = 72। এবার ডাইরেক্ট আমরা 6 দিয়েও ভেঙে দিতে পারি, 6 × 6 = 36। তার মানে এই 72টা হলো কত বন্ধু? 6 × 6 × 2 মাইনাস 32কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে দিলে 16। আচ্ছা, তাহলে 4 × 4 = 16। তার মানে এটাকে লিখতে পারি 4 × 4 × 2। এখন বন্ধু দুটো 6-এর জন্য রুটের বাইরে একটা 6 বেরিয়ে যাবে, তাহলে 6√2 মাইনাস দুটো 4-এর জন্য একটা 4 বেরিয়ে যাবে, তাহলে 4√2। এখন 6√2 থেকে 4√2 বিয়োগ, তাহলে √2 দুটোতেই আছে, তার মানে সামনের সংখ্যাগুলোর বিয়োগ করলেই হবে। তার মানে 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে 2√2। তার মানে আমি যদি 72 থেকে √72 থেকে 2√2 যদি বিয়োগ করি তাহলে √, কত আসবে? 32 আসবে। এবার 2√2টাকে আরেকটু অন্যরকমভাবেও লিখতে পারি। এই 2টা তো ভেতরে ঢুকলে কত হয়? 4 হয়, মানে দুটো 2 অর্থাৎ 4, 4 × 2 = 8, মানে √8 বিয়োগ করলে 32, √32 আসবে। এটাও উত্তর লিখতে পারি, এটাও উত্তর লিখতে পারি। বেশ, এটা গেল 4 প্রশ্নটা। এবার আমরা দেখে নেব 11 দাগের শেষ প্রশ্ন, অর্থাৎ 5 প্রশ্নটি। বন্ধু 5 দাগের প্রশ্নটা এটা দেওয়া আছে যে 1/√2 + 1 + 1/√3 + √2 + 1/√4 + √3 এটার সরলতম মান নির্ণয় করতে হবে। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যেগুলি দেওয়া আছে সেগুলোই লিখব, খালি প্লাস আছে মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করে নেব। মানে প্রথমটা হবে √2 + 1 × √2 - 1, এখানেও তাই লিখে নিলাম √2 - 1। ঠিক পরেরটা একই রকমভাবে √3 + √2 × √3 - √2 দিয়ে ওপর নিচে গুণ করে নিচ্ছি, তাহলে √3 - √2। 1 ছিল, 1 × এটা মানে এটাই হবে, প্লাস 1 শেষেরটাও তাই, √4 + √3 ছিল, তাহলে √4 - √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি। সরি, এটা মাইনাস হবে, √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। এখন বন্ধু উপরগুলো যা আছে লিখে দিচ্ছি, তাহলে √2 - 1, নিচে হচ্ছে a + b × a - b, মানে হচ্ছে a² - b²। পরেরটাতেও ঠিক তাই, ওপরটা যা আছে লিখে দিলাম, নিচেটা হবে a² - b² প্লাস √4 - √3 বাই a² - b²। আচ্ছা, তাহলে প্রথমটায় ওপরটায় আছে √2 - 1, এখানে √2² মানে 2, 1² মানে 1, প্লাস √3 - √2
বাই √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস √2 স্কোয়ার হচ্ছে 2, এটা হচ্ছে √4 মাইনাস √3 বাই √4 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে নিচেগুলোর প্রত্যেকটাতে 1 হচ্ছে, তাহলে √2 মাইনাস 1 বাই 1 প্লাস √3 মাইনাস √2 বাই 1 প্লাস √4 মাইনাস √3 বাই 1। আচ্ছা, নিচে 1 থাকাও যা না থাকাও তাই, তাহলে ওগুলোকে বাদ দিয়ে লিখছি। তাহলে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3। তো বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস √3 মাইনাস √3 কেটে গেল, মাইনাস √2 প্লাস √2 কেটে গেল, তাহলে সামনে থাকলো -1 প্লাস √4 মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2, তাহলে -1 প্লাস 2 মানে হচ্ছে 1, তাহলে এটা হলো উত্তর। কত অঙ্কটা না 11 দাগের 5-এর প্রশ্নটার উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব কোষে দেখি 9.1 পাতা নাম্বার হচ্ছে 153। এখান থেকে এই দুটো প্রশ্ন করব, 6-এর দাগের এ আর বি। এই ধরনের প্রশ্ন আমি করলাম, তবুও এখানে এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট করে নেব। কীরকম না বলছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল হবে 2√5। বেশ, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি x যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কী হবে না √5 প্লাস √3 তার সঙ্গে কত যোগ করতে হবে বন্ধু, আমি ধরে নিচ্ছি x, তাহলে যোগ করলে কত হবে 2√5। আমাকে x এর মানটা বার করলেই উত্তরটা পেয়ে যাবো। তাহলে x সমান দুটোকেই আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ডান দিকে ছিল কে 2√5, এই √5টার আগে কিছু নেই মানে প্লাস আছে, ওই বাঁ দিকে গেলে হয়ে গেল মাইনাস, √3টার আগে প্লাস আছে, বাঁ দিকে গেলে হয়ে গেল মাইনাস। এখন বন্ধু 2√5 থেকে √5 বাদ দিলে কত হবে √5, কারণ এর আগে কিছু নেই মানে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 অর্থাৎ √5, তাহলে √5 মাইনাস √3, তাহলে উত্তরটা কত হলো বন্ধু, কত যোগ করতে হবে √5 মাইনাস √3। ঠিক একই রকমভাবে আমাদেরকে বলেছে যে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল হবে 3 প্লাস √3। তাহলে আমি ধরে নিলাম যে ধরি x বিয়োগ করতে হবে, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি পাবো না 7 মাইনাস √3 থেকে x বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগফলটা কত পাবো 3 প্লাস √3। এখানেও ঠিক তাই, আমাকে বার করতে হবে x এর মান, তাহলে xটাকে আমি প্রথমে কি করছি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 7 মাইনাস √3 সমান হচ্ছে 3 প্লাস √3 মাইনাস x ছিল প্লাস x হয়ে গেল, প্লাস x করার জন্য আমি ডান দিকে নিয়ে গেলাম। বেশ, এবার এই গোটাটাকে এইদিকে লিখছি, এই গোটাটাকে ওইদিকে, অর্থাৎ সমানের গোটাটাকে ওই ডান দিকের গোটাটাকে বাঁ দিকে লিখবো আর বাঁ দিকের গোটাটাকে ডান দিকে লিখবো। এটা আমি করতেই পারি, কারণ a সমান b এটা লেখা যা b সমান a এটা লেখা তাই। বা ধরো বন্ধু আমি লিখছি a প্লাস c সমান হচ্ছে b প্লাস d, এটাকে আমি লিখতেই পারি যে b প্লাস d সমান হচ্ছে a প্লাস c, অর্থাৎ এই গোটাটাকে এইদিকে লিখেছি, এই গোটাটাকে ওইদিকে লিখেছি, এটা আমি লিখতেই পারি। ঠিক তেমনি যে 3 প্লাস √3 প্লাস x সমান হচ্ছে 7 মাইনাস √3, ঠিক। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারছি যে x সমান 7 মাইনাস √3, এই দুটোকেই ওইদিকে নিয়ে যাবো, তাহলে প্লাস 3 ছিল ওইদিকে গেলে হয়ে গেল -3, প্লাস √3 ছিল ওইদিকে গেলে হয়ে গেল মাইনাস √3। আচ্ছা, তাহলে বা আমরা x সমান লিখে দিতে পারছি যে 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4 মাইনাস √3 মানে হচ্ছে 2√3, তাহলে এটা হচ্ছে উত্তর। বেশ, এখানে দুইটা কমনও দেওয়া যেতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, এটা উত্তর লিখলেও হবে। বেশ, তাহলে কোষে দেখি 9.1-এ এই দুটি প্রশ্ন ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা দেখে নেব 9.2 থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। বন্ধু কোষে দেখি 9.2 তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 157, সেখানে 1-এর দাগের ইয়ের প্রশ্নটা ইম্পর্টেন্ট, তাহলে 1-এর দাগের ইয়ের প্রশ্নটা আমরা প্রথমে করব। বন্ধু কোষে দেখি 9.2-এর 1-এর দাগের ইয়ের অঙ্কটাতে বলছে যে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান হচ্ছে 25 মাইনাস x স্কোয়ার, বলছে এখান থেকে x এর মান হিসাব করে লিখি। বেশ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি,
তার মানে এখানে সরাসরি আমরা সূত্রটা লিখে দিতে পারছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বা 5 স্কোয়ার মানে 5, √3 স্কোয়ার মানে হচ্ছে 3 সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বা 5 থেকে 3 বাদ দিলে 2 সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ারটা আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে প্লাস হয়ে গেল। 25টা যেমন ছিল ডান দিকে থাকলো, 2টা বাঁ দিক থেকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার সমান হচ্ছে 23। তাহলে আমরা লিখতে পাচ্ছি বা এক্স সমান প্লাস মাইনাস √23। এটা হলো 1 দাগের এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখব 2 দাগের জি এর প্রশ্নটি। জি এর প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, 2 দাগের জি এর প্রশ্নটি আমরা লিখব এবার। বন্ধু 2 দাগের জি এর প্রশ্নটিতে আমাদের দেওয়া আছে √3 + 1 ইন্টু √3 - 1 ইন্টু 2 - √3 ইন্টু 4 + 2√3। এই অঙ্কটা সহজ অঙ্ক। প্রথম দুটোতে দেখতে পাচ্ছি আমরা a + b ইন্টু a - b। তৃতীয় আর চতুর্থটায় এখান থেকে আমাকে প্রথমত 2 কমন যেহেতু যাচ্ছে 2 কমন দিতে হবে। তাহলে প্রথম দুটো যেমন আছে থাকলো, এই দুটো তো সূত্র পড়ে যাবে √3 + 1 ইন্টু √3 - 1। তৃতীয়টাও লিখে দিচ্ছি 2 - √3 বেশ ইন্টু এখান থেকে 2 কমন দিলে হলো 2 + √3। এই 2টা একবারে সামনে লিখে নিচ্ছি কারণ প্রত্যেকটাই গুণ আছে, তাহলে এটাকে আমরা সামনে দিয়ে দিতে পারি। এখন বন্ধু এই দুটো সূত্র পড়বে a + b ইন্টু a - b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেশ, এবার 2টাকে সামনে লিখে নিচ্ছি মানে এখানেও দেখো বন্ধু a - b ইন্টু a + b, তাহলে এখানেও সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেশ, তাহলে 2টা সামনে থাকলো। এবার √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1 ইন্টু 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3। তার মানে এখানটায় দাঁড়ালো 2 ইন্টু 3 - 1 মানে 2 ইন্টু 4 - 3 মানে 1, তাহলে 2 দুগুণে 4। এটা হলো উত্তর, অর্থাৎ 2 দাগের জি এর প্রশ্নটির উত্তর। বন্ধু এরপরেতে আমরা 3 দাগের এর প্রশ্নটার উত্তরও জেনে রাখবো। বলছে √5 একটি এর করণী নিরসক উৎপাদক হচ্ছে √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে? x এর ক্ষুদ্রতম মান হবে 5। বেশ, এটা আমরা জেনে রাখবো যে দুটোতেই রুট আছে। দেখো √5 এখানে √x, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হবে? অর্থাৎ করণী নিরসক উৎপাদক হবে 5। বেশ, তারপরেতে বন্ধু ডি এর প্রশ্নটা বলছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক লিখি যা করণীটির অনুবন্ধী করণী। আমি এর আগেই বললাম যে করণীটির অনুবন্ধী করণী বার করতে গেলে অবশ্যই রুটের আগে এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস দিয়ে দিতে হবে। তার মানে এখানে উত্তরটা হবে √5 + 2, এটা হবে উত্তর। বেশ, এবার আমরা করব ই এর প্রশ্নটি। বন্ধু 3 দাগে ই এর প্রশ্নটিতে আমাকে দেওয়া আছে √5 + √2 ভাজিত √7 সমান দেওয়া আছে 1/7 ইন্টু √35 প্লাস এ হলে এর মান নির্ণয় করি। বেশ, তো বন্ধু এই অঙ্কটির ক্ষেত্রে ভাজিত √7 দেওয়া আছে মানে এটা আলটিমেট দাঁড়ালো √5 + √2 বাই √7 সমান 1/7 ইন্টু √35 প্লাস এ। এখন বন্ধু আমি কি করছি, ওপর নিচে প্রথমটার ওপর নিচে √7 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে √5 + √2 উপরে ছিল আর নিচে ছিল √7, তাহলে √7 দিয়ে আমি কি করছি ওপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে সমান হলো ডান দিকটা যা আছে একই থেকে যাচ্ছে, প্রতিবার কিন্তু প্রথম থেকে একই রকম থেকে গেছে। এখন দেখো বন্ধু √7 ইন্টু √7 মানে 7 হয়ে গেল আর ওপরটাকে গুণ করে দিচ্ছি √7টা, তাহলে 5 × 7 = 35। তাহলে প্রথমটা হলো √35 প্লাস 7 দুগুণে 14 বাই √7 ইন্টু √7 মানে 7 সমান হচ্ছে 1/7 ইন্টু √35 প্লাস এ। এই যে 7 আর 7 কেটে গেল নিচে নিচে, তাহলে আলটিমেট দাঁড়ালো যেটা যে √35 প্লাস √14 সমান হচ্ছে √35 প্লাস এ। √35 দুদিকে একই চিহ্ন আছে এবং একটা সমানের এদিকে মানে বাঁ দিকে, একটা সমানের ডান দিকে, তাহলে দুটোই কেটে গেল। তার মানে আমি এখান থেকে দেখতে পেলাম যে √14 সমান হচ্ছে এ, অর্থাৎ এর মান হচ্ছে √14।
14, তাহলে একবার লিখে দিচ্ছি, অতএব এ সমান হচ্ছে √14। এটা হলো 3-এর দাগের এর প্রশ্নটির উত্তর। বন্ধু যেমন 5-এর দাগের প্রশ্নগুলিতে বলছে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। যেমন এটার ক্ষেত্রে দুটো হবে, একটা লিখছি ধরো বন্ধু প্লাসটা মানে চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হবে, এর আগে কিছু নেই মানে প্লাসের, তাহলে একটা হবে √5 প্লাস √2 মানে একবার করে চিহ্নের পরিবর্তন করে, আরেকটা হবে √5 মাইনাস √2, যেহেতু প্লাস আছে। ঠিক তেমনি এইটার ক্ষেত্রে দুটো কি হবে বন্ধু, একটা হবে 13 মাইনাস √6, এটা একটা, আরেকটা হবে -13, এই যেহেতু 13-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে -13 প্লাস √6। ঠিক তেমনি এটার ক্ষেত্রে কি হবে বন্ধু, এটা হবে একবার হবে -√8 -3, আরেকটা হবে √8 -3 ছিল +3। তো এভাবে আমরা করণী নিরসক উৎপাদকগুলো লিখে দিতে পারবো। বেশ, তারপরে ধরো বন্ধু 6-এর দাগেরগুলোই বলছে হরের করণী নিরসন করতে বলছে। তাহলে হরের করণী নিরসন করতে বলছে মানে নিচে যেটা আছে যেমন √6 আছে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, √6 দিয়েই আমাকে কি করতে হবে, ওপর নিচে গুণ করে নিতে হবে, তাহলে নিচে 6 হবে আর ওপরে √6টাকে গুণ করে দেবো। বা ধরো বন্ধু এইটার ক্ষেত্রে এখানে তাহলে কি করব, √5 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, √5 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, যেটা উত্তর হবে। তাহলে নিচে হবে 5 আর ওপরে √5টা গুণ করতে হবে। একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো বন্ধু 6-এর দাগের যদি আমরা একেরটাই লিখি, কি আছে 2√3 প্লাস 3√2 বাই আছে √6, তার মানে আমি কি করব, ওপর নিচে √6 দিয়ে গুণ করব। তাহলে 2√3 প্লাস 3√2 আর নিচে √6 আছে, তাহলে √6 দিয়ে ওপর নিচে কি করছি, গুণ করে নিচ্ছি। তার মানে নিচেটা হলো 6, ওপরটা হলো √6 দিয়ে গুণ করছি, তাহলে 2 3 6 18, তার মানে এটা লিখে নিলাম 18 প্লাস 3 6 2 12। বেশ, তাহলে বন্ধু এখানে 18 মানে হচ্ছে 18টাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগি, 3 6 18, আবার 3 দিয়ে গেলে 3 2 6, মানে এটা হবে 3√2। তাহলে 2 × 3√2 প্লাস এটা √12 মানে হচ্ছে √12 12কে যদি ভাঙি 2 দিয়ে হচ্ছে 6, 2 দিয়ে হচ্ছে 3, তার মানে 2√3, তাহলে 3 × 2√3 বাই 6, তাহলে এখানে হলো 3 2 6, তার মানে হলো 6√2 প্লাস 3 2 6, এক্ষেত্রেও হবে 6√3 বাই 6। তাহলে ওপর থেকে কি হবে, 6টা কমন যাবে, তাহলে 6টা কমন গেলে হবে √2 প্লাস √3 বাই 6। বেশ, তাহলে 6 6 ওপর নিচে কেটে গেল, তার মানে উত্তরটা হলো √2 প্লাস √3। বেশ, বা ধরো বন্ধু যদি আমরা 6-এর দাগে 3-এর প্রশ্নটি করতে চাই, তাহলে এখানে কি করব, √3 - 1 আছে, তাহলে আমরা ওপর নিচে √3 + 1 দিয়ে গুণ করে নেব। তাহলে √3 + 1 দিয়ে গুণ করে নেওয়ার পর তারপরে সরলীকরণ করে নেবো তাকে, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। বেশ বন্ধু, আশা রাখছি যে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন বা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যেই ফাইনালে তোমরা অবশ্যই করে কমন পাবে। তো বন্ধু খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটি প্রশ্ন প্র্যাকটিস করবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।